স্বামী স্ত্রীর কলহে 6 মাসের শিশু বিক্রির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সোনাই থানায় মামলাও হয়েছে। জানা গেছে, সোনাই পূর্বাঞ্চলের নতুন রামনগর চতুর্থ খণ্ড গড়কান্দি এলাকায় এই মায়া মমতাহীন ঘটনাটি ঘটেছে। আজ থেকে প্রায় 18 মাস পূর্বে নতুন রামনগর চতুর্থ খণ্ডের ইকবাল হোসেন লস্করের সঙ্গে কচুদরম চতুর্থ খণ্ডের সিমি বেগম লস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সামাজিক প্রথা অনুযায়ী নয়। বিবাহের বছর খানেক পর সিমি বেগম এক কন্যা সন্তান জন্ম দেন। স্বামী ইকবাল হোসেন লস্কর ড্রাগস এবং হিরোইন নিয়ে আসক্ত থাকায় সবসময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকে। নিরুপায় হয়ে সিমি বেগম সোনাই থানায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করে মুরব্বীগণ মিলে থানায় বসে বিচারের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে। কন্যা সন্তানটি ছোট থাকায় বিচারক মণ্ডলী সিমি বেগমের হাতে তুলে দেন। সিমি বেগম তার বাবার বাড়িতে চলে আসবে, তাই সেই সন্তানটিকে একই এলাকার সারিমুল হক লস্করের স্ত্রী হাসিনা বেগম লস্করের কাছে লিখিতভাবে অ্যাফিডেভিটের মাধ্যমে সমঝে দেন, দিয়ে নিজের বাবার বাড়ি কচুদরম চতুর্থ খণ্ডে চলে আসে। নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে খবর শুনে ছোটেলাল ইকবাল হোসেন লস্কর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, সিমি বেগম লস্করের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার কন্যা সন্তান ছোট থাকায় বিচারক মণ্ডলী আপাতত সন্তানটিকে সিমির কাছে সমঝে দিয়েছেন। তার মানে এই নয় যে সিমি আমার সন্তানকে অ্যাফিডেভিটের মাধ্যমে অন্যের কাছে বিক্রি করে দেবে। তিনি বিচারক মণ্ডলীর কাছে আবেদন জানাচ্ছেন যে তার কন্যা সন্তানকে যেন ফিরিয়ে এনে দেন, নতুবা তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। মায়ের সঙ্গে দাবি দিয়ে আমরা দেওয়া হয়েছে, মানে আমরা আনছি না। নেনার মাল আদে দিয়ে দিছেন আর তাই মানে তাই না কইছেন নেনার যেজনে দিছেন যেন তাই কইছেন, মানে নেনার দায়ী তাই নাই, মানে নেনা মার কাছে সঙ্গে দেওয়া হয়েছে। মানে নেনার দায়ী তাই নাই কইতে নেনার বাপে কইছে। আচ্ছা, এটা তোমরা দেওয়া তো হয়েছে খানো থানাত? কোন থানাত? সোনাই থানাত। তোমার তো লেখাপড়া আছে কইছো না নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন হইব। আমার কাগজ গো দিবা। ইকবাল হোসেন লস্কর। কিতা হইছে আপনার? কই থেকে আইছো? আমার ঘর তো স্বাধীন বাজার গড়কান্দি। হ্যাঁ তো 6 মার্চ হ্যাঁ আমার বউ সন্ধ্যা 7 ঘটিকার সময় ঘরতেই গেছে, দোকানদার সাদা কিনে নিয়ে হইয়া আমার 6 মাসের একটা শিশু বাচ্চা ঘরে রাখিয়া। হ্যাঁ পরে আধা ঘন্টা গেছে, বউ দোকান থেকে আয় না। তখন আমি বউরে মানে আমি ফোন করছি, ফোন করার পরে বউয়ে ফোন উঠাইছে না। তারপরে 3-4টা কল করছি, ফোন মারছি, ফোন আমার বউয়ে উঠাইছে না। তারপরে আমার একটা ডাউট এসে জানো যে আমার বউ গেছে গিয়া হয়তো কোনো ছেলের লগে বা কোনো দিকে গেছে কি রাগ করি। তখন আমি ঘর থেকে বাচ্চাটা লিয়ে আমি বাইরে গিয়ে আমার স্বাধীন বাজার শোনাই আমি খুঁজাইছি নাই। তারপরে আমার স্বাধীন বাজার জিপির আমি এপি মেম্বারটা ইনফরমেশন করছি। এপি মেম্বারটা ইনফরমেশন করার পরে কইছে ঠিক আছে। নাম কিতা? এপি মেম্বারের নাম হইল যে আমরা ফামিদা ইয়াসমিন লস্কর, উনার বাই মুস্তাকিম লস্করের লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, বা আমি ইনফরমেশন করছি যে আমার বউ বাগি গেছে বা পলার্থক। তো মুস্তাকিমে ফোন করছে আমার বউরে তার মোবাইল লিয়া। তো আমার বউয়ে ফোন উঠাইছে না। তখন আমার মুস্তাকিম বলছে ঠিক আছে, এটা আমি দেখি আর বা বউ খুঁজিয়ে দেখো। তখন শুক্রবারে সন্ধ্যার সময় গেছে রাত্রে 7টায়। শনিবার রবিবার আমি মানে আমার বউরে খুঁজাইছি, তখন আমি পাইছি না। ও রোববারে বিকালে আমি থানাত গেছি, তখন আমার এপি মেম্বার আমার সঙ্গে গেছে মুস্তাকিম, আমার আরো 3জন আমার ছোট ভাই আমার সঙ্গে থানাত গেছেন, গিয়ে আমরা মিসিং কেস করছি। মিসিং কেস করার পরে পুলিশে কইছে যাও গিয়া আমার বউর মানে এই যে ফটোটা, আমার বউর এই ফটোটা মানে পুলিশে লইছে। আর এটা হইল মানে সোনাই থানাত আমি মানে এফআইআর মিসিং কেস। পরের দিন সকাল 10টার সময় আমার রোহিত পুলিশে গড়কান্দি রোহিত পুলিশে আমার ফোন করছে তোমার বাচ্চা লিয়া থানাত আও, তোমার বউ প্রেজেন্ট থানাত। আমি আমার বাচ্চা লইয়া কুলো লইয়া আমি থানাত প্রেজেন্ট হয়েছি। গিয়া দেখি আমার বউ মানে থানাত প্রেজেন্ট। আর থানার সামনে আমি পাইছি যে এই বাচ্চা যার ঘর নাজিমুদ্দিনের ছেলের বউ লালবি, এবং এই নাজিমুদ্দিনের ছোট ছেলে একটা আছে, এর নাম জানি না। আমি পাইছি তারা যে থানার সামনে ফিডাব্লিউর মধ্যে ঘোরাঘুরি করে। তো আমি টানা ঢুকছি, বাচ্চা লিয়ে ঢুকার পরে তো এই ওসিয়ে কইল বউরে যা। তখন আমার বউয়ে কইছে না আমি স্বামীর করে যেতাম না এবং আমি স্বামী গ্রহণ করি না, আমি বাচ্চা লিয়ে যেতাম কি। তখন আমি ওসি সারডে কইলাম স্যার আমি আমার বাচ্চা নিতাম এবং বউ নিতাম আমার ঘর। তখন ওসি আমার কুদাম দিছে বদমাস খেলা, তোর বউ যাইতো না তোর ঘর, তুই এখানে খস। ওই সময় ওসি স্যারে আমার বাচ্চা বউর কুলো দিলেছেন, দিয়া কইছেন লিয়া যা। তখন আমার বউয়ে বাচ্চাটা লিয়া থানা থেকে বাইরে গেছে। ওই সময় আমার ওসি স্যারে কইছেন এখানে বইয়া থাক, আরও পুলিশরে কইছেন তারে বয়া রাখো ইকবাল ডে, যে তার ওয়ারেন্ট আছে। আমার উপরে কোনো ওয়ারেন্ট কোনো কেস নাই, আমি ফ্রি মানুষ।
ওয়ারেন্ট আছে কইয়া আমার বউ যাওয়ার পরে 1.5 ঘন্টা পর্যন্ত আমার শেয়ার তারা বয়ে রাখছি নসি স্যারে। আমার বউ বাচ্চা লয়ে যাওয়ার পরে আর 1.5 ঘন্টা পরে আমি টাইম দেখা 1.5 ঘন্টা পরে আমার ছাড়ার পরে আমি গরু আইছি। গরু আইয়া আমার আত্মীয় স্বজন পঞ্চায়েত মেম্বার এপি মেম্বার এবং গ্রুপ মেম্বার আরও আত্মীয় স্বজন জানাইছি যে বাচ্চা বউয়ে নিছে থানায়, বাচ্চা বউরা তো তুলিয়ে দিছে। তারপরে 3 দিন পরে খবর পাইলাম যে আমার মানুষে কইছে যে তোমার বাচ্চা নাজিমুদ্দিন মজুমদারের গরু এবং চারমুলোর গরু, চারমুলোর বউয়ে লালন পালন করে নাজিমুদ্দিন মজুমদার ডেজেন বাচ্চা কই পাইলাই বিলে বাচ্চা তো আমরা থানায় এগ্রিমেন্ট করে দিছে এবং বাচ্চার মায়ের দিছে, তারা টাকা পয়সা নিছে। পরে বললাম আমার বাচ্চা দেও, তখন তারা কইছে তারা বাচ্চা দিত না। আমার হয়ে পিক আপ লইছে। পরে আমি আই গেছি, কইছি ঠিক আছে আমার আদালত আছে, কই আমি আই গেছি। তারপরেও আমি গ্রুপ মেম্বার বা মুরব্বী আত্মীয় স্বজন ফাটাইছি, তখনও তারা বাচ্চা দেনা। তারা কয় যে একবার আইলে আমরা মারমু খাটিমু, বাচ্চা এখানে দিতাম, বাচ্চা আমরা থানার থেকে লইছি। তুমি কি তোমার বাচ্চা বউরে মারিদর করছো নি? না না, আমার বউরে কিচ্ছু মারাধরা করছি না। কোনো যখন বউ গেল কেখানে? বউ গেছে অন্য ছেলের লগে ফোন করে, সবসময় ফোনও ব্যস্ত থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে হাতো। ওই তো বাচ্চা নেওয়ার 3 দিন পরে আমি খবর পাইছি যে বাচ্চা চারমুলোর গরু এবং নাজিমুদ্দিনের গরু আমার বাচ্চা। ওখানে আমার বউ তো তাই বাবার বাড়িতে আছে, যে ছোট বাউরি জিপি গাঙ্গুলি। আমি মানে খবর পাইছি, মানুষে আমার হয় আর কি যে তোমার তোমার চোখে কিছু দেখছো? দেখা দেখছি না, মানুষে হয় যে তোমার বউ অন্য ছেলের ঘরে গেছে বা প্রেম ভালোবাসা করে, এরকম আর কি আমার কাছে খবর আয়।